ওই নামো নামো, সামনে সাইকিং হবে, নামো নামো। ঢাকা এসে পড়ছি। হ্যাঁ 22 টাকা আবার টাকা, নামো নামো। আর নামো না, আরে নামো না, এতক্ষণ লাগেনি নামতে, নামো নামো নামো, এই থামেন। এই বাবা একটু আমার সুটকেসটা নামলে দাও তো বাবা। ঢাকা এসে পড়েছি। 20 টাকা আবার টাকা, ও তো বারবার। এ ভাই, ও ভাই, দেন তো স্যার। কি মিথ্যে বলে নামিয়ে দিল? তাই তো মনে হচ্ছে। এমনি টাকা পয়সা নাই, যা ছিল দিলাম, তারপরে হাসা মিশা কথা কয়ে নামাই দিল। এখন আমি ঢাকা যাবো কেমন করে? এদিকে কোনো কাজ কাম নাই। আচ্ছা স্যার, হ্যাঁ ঢাকি আনতে মেলা দূর? হ্যাঁ, তা ধরো বাসে করে গেলে 1 ঘন্টা পর দেখতে পাবে। 1 ঘন্টা? হ্যাঁ। আচ্ছা আজকে এখানে কোনো রিক্সা টিক্সা দেখছি না, রোজই এখানে রিক্সা থাকে। তুমি এক কাজ করবে বাবা, আমার এই মালপত্রগুলো একটু রিক্সা পর্যন্ত নিয়ে যাবে, আমি তোমাকে টাকা দেবো, পারবে? যে যে তা না ওটা না। আসো আসো। স্যার, হ্যাঁ আপনার বাড়ি কি মেলা দূর? না, বেশি দূর নাই, কাছেই হাঁটা পথ। তাহলে বাড়ি পর্যন্ত দিয়ে আসি। তাহলে তো খুবই ভালো হয়, চলো। যে স্যার স্যার। মা আমি আসি। আজকে আব্বার আসার কথা, আব্বা আসলে রহিমা খালাকে বলো খাবার টাবার দিতে। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা। বাবা এসে পড়েছো? হ্যাঁ রে মা, তুই বুঝি স্কুলে যাচ্ছিস রোজি? ফিরে আয়, বিকেলে কথা হবে। হ্যাঁ আচ্ছা, তুমি রিক্সা এলে না কেন? আর একে আর বলিস না মা, বাস থেকে নেমে দেখি একটা রিক্সাও নেই, তাই ওকে নিয়ে এলাম। ঠিক আছে বাবা, আমি আসি। হ্যাঁ যা যা মা যা। এসো তুমি এসো। হ্যাঁ এখানে রাখো, ভিতরে এসো ভিতরে এসো ভিতরে এসো, রাখো রাখো। খুব কষ্ট হলো না? এ নাও 10 টাকা, রিক্সা ভাড়া 8 টাকা, 2 টাকা তোমাকে বকশিস দিলাম। হ্যাঁ যে ভালো ছিলাম। খুশি তো বাবা? যে খুশি। আচ্ছা, কই গো রোজির মা, রোজির মা। রই, কাজ কামে যাবি না? সারাদিন তো এনে বই কাটা দিলি। 2-3 দিন ধরেই গেছি, সারাদিন ঘুরে কোনো কাম কাজ পাই নাই, তাই ভাবতাছি আজ আর যাবো। আর কাজ কাম বানভাসী গরিব লোকের আইসা আমগো সব কপাল পড়লো। 150 টাকা মজুরি কাজ করে 60 টাকা 50 টাকায়, তাও আবার পায় তো পায় না। এই বড় লোক মতো 2-1 দিন হইয়া বেয়া খামু, তারপর ভাবন যাইব কি করণ যায়। ওই বেটা ওই, বড় লোকরা শুয়ে বসে খায়, তোরে কইছে কে রে? হ্যাঁ, আরে সব কিছুর নিয়ন্ত্রণ তাগো হাতে, তাগো কি শুয়ে বসে খাওয়ানোর জো আছে? শুয়ে বসে। চলো রস্তম ভাই, চলো যাই। যাওয়া যাক। আটানার মুড়ি দেন তো ভাই। আটা নয় তো মুড়ি হয় না, মুড়ির বাসনা পাওয়া যায়। 1 টাকা দাও, 1 টাকা দাও। আটা না মুড়ি খায়। ধরো, এই কোসপাতো। ঠোঙা কাগজ। আরে মিয়া, ঠোঙ্গার দাম 1.5 টাকা, নিবে 1 টাকার মুড়ি। তাও কোসপাতো। ঠোঙ্গার দেন না, দাও। এই গড়া মুড়ি 1 টাকায়? হ্যাঁ, বাজারের কোনো হিসাব তোমার জানা আছে? এই কটা মুড়ি 1 টাকা। কি চমৎকার ফল গো গুরু, ধরে ওই গাছে। এখানে কোনো কাজ কাম পাওয়া যাবে? খুঁজে দেখো,
কাজ কাম পাওয়া যাবে। ওরে কি চমৎকার ফল গো গুরু, ধরে ওই গাছে কাজ কাম পাওয়া যাবে। আচ্ছা, পোলারে কইলাম সকাল সকাল খাওয়ানটা দিয়ে যাইতে, এখন পর্যন্ত কোনো খবর নাই। এত বেলা পর্যন্ত না খায় থাকুন যায়, দূরে যা, এটা মুড়ি খাই, মুড়ি খাই পানি খাই। কাজ নেই, খাবারের জন্য ছোটাছুটি করছে সিরাজগঞ্জের বন্যার্তরা। বাবা খেয়েছো? হ্যাঁ রে মা, আসার পর খেয়ে দে টানা ঘুম দিলাম। চা দিবি না মা? নাস্তা রেডি হলে মা ডাকবে। আচ্ছা। বাবা, আপা, দুলা ভাই, বাচ্চারা কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে রে। আপাকে নিয়ে এলে না কেন? কিছুদিন এখানে বেরিয়ে যেত। বেলির ছুটি হলেই সবাইকে নিয়ে আসবে। তো দুলাভাই আসবে, দুলাভাই খালা, আর দুলাভাই খালার ওই যে ছেলেটা অনন্ত, ও আসবে। অনন্ত কুমিল্লা থেকে বদলি হয়ে এসছে, বুঝলি। এবার ওরা ওই এনগেজমেন্টের ব্যাপারটা পাকাপাকি করতে চাই। তোর কি মত? আমাকে বলতে না পারিস, তোর মাকে বলিস। বিয়ের কথাবার্তা ফাইনাল করেও বিদেশে গিয়ে রিফাত তার কমিটমেন্টের কথা ভুলে গেল। তোমার মেয়ে কিন্তু রিফাতের এই কথা সহজভাবে মেনে নিতে পারছে না। তুমি কি সেটা বুঝতে পারছো? আসলে রিফাত তো রোজির খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, সেই জন্য ওর উপর আমাদের আকাঙ্ক্ষাটা অনেক বেশি ছিল। তবে তুই যতদিন না হ্যাঁ বলছিস, আমরাও হ্যাঁ বলবো না। তারপরে দেখ, তোর তো জীবন কেবল শুরু, আমিও রিটায়ারমেন্টে গেলাম। তোর মা তোকে নিয়ে খুব চিন্তা করে রে। আমরা তোর উপর জোরাজুরি করবো না। বাবা, তুমি আপাকে তাদের নিয়ে আসতে বলো। এবার ঘরে চলো, চা নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো, চল মা চল। বাঁশি তো ভালোই বাজা, এখানে আসছে না গাল্লা নাকি? কি করুম, বানভাসী মানুষ, কার বাড়িতে উঠুম, কই যাবো? এক কাম করো, এইখানে দেখো কোনো ঘর খোলা পাও নাকি, তাহলে বেঞ্চের উপরে শুয়ে রাত পার করে দিবে। আরে বানবাসী মানুষ, গরিব মানুষ। আরে আপনি আপনি এই স্কুলে টিচার? হ্যাঁ, আপনি এখানে? বানভাসী মানুষ, কাল রাইতে এইখানেই কাটাইলাম। সে কি, মশা কামড়ায়নি? সাপের ভয় করলো না? বেকার গরিব মানুষদের সাপ মশার ভয় করলে চলে বলেন? তা কাজকর্ম কি করবেন, পেলেন কিছু? অবশ্য এই এলাকার মানুষই কাজের সন্ধানে ঢাকা যায়, কেউ কেউ বিদেশেও যায়। খাইলকা সারে মানে আপনার আব্বাজান আমারে প্রথম কাজটা দিছে, এখন বাইরে হই, দেখি কোনো কাজ কাম পাওয়া যায় কিনা। ঠিক আছে, চেষ্টা করেন, কিন্তু এই এলাকায় কাজের সন্ধান পাওয়া খুবই কঠিন।
আচ্ছা আমি আসি, হ্যাঁ? যে এই বেটা, এই, এটা ধরবি না। আগে টাকা দে, আগে টাকা দে। দিয়ে দিছি টাকা। হ্যাঁ না, কবে দিছস? তোমার মনে নাই? হ্যাঁ, আমি খাতা বাইর করি। খাতা বাইর করো। খারা। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই। আপনারা যে কাজ করেন আমার সে কাজ একটু নেওয়া যায় না? যে কোনো ধরনের কাজ। কাম কাজ চাই পাগল, কাম কাজ চাই। আমগো কাম কাজ করা লাগে না। আমরা সারা দিন দোকানে বসে গল্প গুজব করি, আর খাওয়ানোর লোক যখন খিদা লাগে তখন বাপের উল্লে খায়। হ্যাঁ হ্যাঁ, বাড়ি যা খায়া বলি। ভাই কাম কাজ থাকলে কি আর আমরা এখানে গল্প গুজব করি? হ্যাঁ? এই, কাজ কাম না পাইলে তো না খাইয়া মরণ লাগবো। মরে যাও। সিলেটের শহরে গার্মেন্টসে কাজ করে বলে কিছু টাকা পাঠাইতে পারে, সেটা দিয়েই সংসার কোনো রকম চলে। ওই, তোমার পোলা মাইয়া নাই, তাই করে গার্মেন্টে পাঠায় দাও, তাহলে তুমি মিটে গেল। এটা বুদ্ধি ভালো। সোহালির সাত্তান মণ্ডলের 7 বিঘে জমি আছিল। আমার 2 বোন আর আমি ভাগে 3 বিঘে জমি পাইছিলাম, কিন্তু ওই সর্বনাশা বন্যা তাও খাইছে। আরে, এ বানবাসী গরিব মানুষগুলা কাজের খোঁজে কেমন শহরের দিকে দৌড়াইতেছে। ভাই, একটা রিক্সা দেবে চালাইতে? সারাদিন চালায় টাকা দিয়ে দেবো রাত্রেবেলা। তুমি অপরিচিত লোক, তোমার রিক্সা দেখে আমি অসুবিধা হইব না ভাই, আমি আপনার ভাড়া ঠিক মতো দিয়ে দেবো। অসুবিধা তোমার হবে না, আমার তো হতে পারে। জানো এইভাবে কয়টা রিক্সা আমার চুরি গেছে? আমি তো শোন না ভাই, আমি আপনার ভাড়া ঠিকঠাক দিয়ে দেবো। ওই যে স্কুলের আপা, কি যেন নাম? হ্যাঁ, রোজি, রোজি আপা, তার বাবা আমারে চেনে। চেনে? তাহলে উনিই তোমার জমিনদার হোক। তবে ভাই বাড়তি রিক্সা আমার এখানে নাই, বুঝেছ? আসতে পারো। আমাকে 1 কেজি লবণ দেন তো। একটা বিস্কিট দেন। কি মিয়া, কাজ কাম কিছু পাইলে? না, তোমারে কেডা কাম দিব? শোনো, তুমি এক কাম করো, তুমি দেশে যাও, আর নইলে ঢাকায় যাও। ঢাকায় বলে মেলা কাম, না হলে একবেলা রিক্সা চালায় তুমি 1-200 টাকা কামাই করতে পারবা। ঢাকার অস্ট্রেলিয়া রিক্সা মালিকগুলো কি আমার রিক্সা দেবো? এখানে তো দিল না। আরে যাই দেখো না মিয়া। যাই বাড়ি তো চাইছিলাম, কয়েকটা টাকা কম পড়লো বলে বাসের থেকে নামাই দিল। এখন যে ঢাকা যাবো তার তো টাকাও নাই। আর আমার মতো যদি সবাই ঢাকায় যায় তাহলে ঢাকার কি অবস্থা হবে একবার ভাবি দেখেছেন? আরে বাপরে, আরে শুনছি ঢাকায় 1 কোটি লোক বসবাস করে, তার উপরে তুমি একজন গেলে ঢাকা ডুবে দেবো? ওই একজন করে করেই হয় 1 কোটি, সেখান থেকে হয় 15 কোটি। বুঝছি, তোমার ওইসব কথা আমার মাথায় ঢোকে না বাপ, আমি গান শুনি। আমার ব্যাগটা দাও। ওরে মন
তোরা কেউ যাস নেও পাগলের কাছে তিন পাগলে হলো মেলা নদী এসে ফোন করেছিল বুঝলি, পরে রওনা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা, খাওয়া দাওয়ার খবর কি রে, রান্না বান্না? কাদের তো এখনো বাজার নিয়ে এলো না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি দেখছি, তুমি অস্থির হয়ে না। ও, এই কাদের থেকে কখন বাজার পাঠিয়েছে, এখন আসার নাম নেই। এদের দিয়ে যদি একটা কাজ হয়। কি ব্যাপার কাদের, এত দেরি হলো কেন? মুরগিটা তাড়াতাড়ি জড়ো করে ফেলো। কি খবর, কোনো কাজ টাজ পেলেন? যে না, যাও দু একটা কাজ কাম পাই, তাতে পেট চলে না। আপনাকে বাড়িতে যদি কোনো কাম কাজ থাকে বলেন, কইরা দেই। আজকে আমার আপা, দুলা ভাই আর কয়েকজন আত্মীয় স্বজন আসার কথা। সামান্য আয়োজন, কিন্তু আমাদের 2-3 জন কাজের লোক আছে। আপনি এক কাজ করেন, একটু অপেক্ষা করেন, দুপুরে রান্না হলে খেয়ে যাবেন। কাজ কাম না কইরা কেমনে খাই? কি হয়েছে রে মা রোজি, কে এসেছে? যে আমি কুদ্দুস। বাবা কুদ্দুস কাজ খুঁজছে। কোন কুদ্দুস? বলে দে কাজ টাজ নেই, তুই ভিতরে আয় মা। এভাবে কাজ পাওয়া আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। তাছাড়া গ্রামের যেসব সামান্য কাজ, এগুলো মানুষ আশেপাশে পরিচিত লোকজনদের দিয়েই করিয়ে ফেলে। আপনি অপেক্ষা করেন, রান্না হলে খেয়ে যাবেন। ওরে মা, না না, কাম কাজ ছাড়া কেমন করে খাই? তো আমার আত্মীয় লাগে না। এই ভাই শোনো শোনো শোনো, একটু ধাক্কা দাও, টাকা দেবো। ধাক্কা দাও, টাকা দেবো। হাই হাই, শালা ঠকবাজ, গরিব দিয়ে কাম করে নিব, পয়সা দিব না। দে মা, খাবার দে। বেলি, ওর বাচ্চারা, ওরা সব কই, খাবে না? আপা ট্রাভেল করে টায়ার্ড হয়ে গিয়েছে, তাই বাচ্চাদের নিয়ে অল্প কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছে। ও, এত খাবার নষ্ট হবে? মানুষ খেতে পাচ্ছে না, এই খাবার নষ্ট দেখলে আমার খুব খারাপ লাগে। কি করবে, তোমার নাতিরা করলো। এই খাবারে 2-3 জন মেহমান খাওয়ানো যেত। তো তুই খাচ্ছিস না কেন? তোর মা কোথায়? আপনি একটু অপেক্ষা করেন, দুপুরে খেয়ে যাবেন। আমার খেতে ইচ্ছে করছে না বাবা, তুমি খাও, আমি মাকে ডেকে দিচ্ছি। তোর আবার কি হলো কিছু বুঝলাম না। তাড়াতাড়ি পাঠিয়ে দে তোমাকে। এত খাবার নষ্ট।
এ রুস্তম নাকি? যে না, আমি সোহালের কুদ্দুস। কি খোঁজো? কারে খোঁজো ভাই? কাম খুঁজি, কাম। পাইছো? না, কাম কেমনে পাবা? দেশে বেকারের সংখ্যা কত জানো? সেইটা যাই না, আমার কি হইব? তাইলে আর কাজ খুঁজবা না? খামু কেমনে? আমি তো ভিক্ষাও করতে পারি না। তাও তো ঠিক, তোমারে দেখে অবশ্য চোর ডাকাত তো মনে হয় না। তুমি এক কাজ করো, ওই যে বাড়িটা দেখতেছো ওই বাড়িতে আজকে একটা কাঙালি ভোজের আয়োজন আছে, ওইখানে যাও, তোমার আজকের মতো একটা ব্যবস্থা হয়ে যাবে। ভাই এদিকে তো চেয়ারটা ওদিক রাখো, ওই যে সাইড দিয়ে আমরা এই যে লও, আবার একজন আয়া পড়ছে। বোঝো অবস্থা, 200 লোকের আয়োজন করছি, 400 লোক খাইলো, পাতিল মুস্তা দিয়েও তো সামলাইতে পারলাম না। বাপরে বাপ, এত লোক যে কই থেকে আসে আসলো বুঝতেই পারিনি, এত লোক যে কই থেকে আয়া পড়ে যত সব। আরো একজন আইছে। তোমারে কইলাম না ঘরে নতুন ব্যাটারি আসছিল, এই পোলা প্যান্টগুলা এই ক্যাসেট বাজার শেষ করে ফেলাইছে, বুঝছো? দেখুন আছে নাকি? হ্যাঁ হাসেম চা, এই টর্চ লাইটের 2টা ব্যাটারি দাও তো। নাই। এই আল্লাহর দুনিয়ায় কোনো একটা দরকারি জিনিস যদি তোমার দোকানে পাওয়া যায়। এই, তুমি তো জারি দিয়ে কথা কাউ কেন? সামনের বার যখন মোকামে যাবো তোমাকে ব্যাটারি ট্যাটারি সব নিয়ে আসুন। ওর এখন জরুরি দরকার, তুমি 1 মাস পরে আনলে কি হবে? এই, তোমাকে কি এমন জরুরি দরকার যে এখনই ব্যাটারি লাগবো? চাচা রাগ করো না, ঘটনা হয়েছে কি, কাল রাতের বেলা আমরা খাওয়ান দাওয়ান করে ঘুমাইছি, এই সকালবেলা উঠতে দেখি কি বাড়ির চুলাটি জানি কে ভাঙে দিয়ে গেছে। চুলা ভাঙে দিয়ে গেছে? হ্যাঁ, এখন মনে করো এই বাড়ির রান্না বাড়া খাওয়ান দাওয়ান এইসব কামের কি হবো কও? এই লেগা ঠিক করছি, টর্চ লাইট লইয়া রাতের বেলা পাহারা দিতে হইব, যদি আবার চুলাটা ভাঙে দিয়া যায়। কি যে শত্রুতা করলো? আরে কোনো শিয়াল কুত্তায় ভাঙবো না রে চাচা, শিয়াল কুত্তায় ভাঙে নাই, এই মাইনসেই ভাঙছে। ওই চুলাটার পাশে একটা দাও পড়ে আসিল। দাও পড়ে আসিল মানে? হ্যাঁ, দাও দিয়া ভাঙছে। কিছু নিচে টিছে? এটাই তো তাজ্জবের বিষয়, হ্যাঁ। কিছুই নাই নাই, কোথাও হাত দেয় নাই, এই খালি চুলাটা ভেঙে দিয়ে গেছে। কি যন্ত্রণা কও? চুলাটা ভাঙে দিয়ে গেছে। আচ্ছা এই চল চল বাজারের দোকানে গিয়ে দেখি। হ্যাঁ চাচা, আমরা তাহলে বাজারের দিকে যাই দেখি। হ্যাঁ আচ্ছা, দাও দেখো এই যে সমস্যা। তাজ্জব ব্যাপার, চুলা ভাঙবো কে? হ্যাঁ, কি ব্যাপার বংশীবাদক, এনে বইয়া রইছো, কাজ কাম নাই? একটা কাজের আশায় ঘুরতে ঘুরতে পায়ে ব্যথা করে ফেলালাম, তবু কেউ একটা কাজ দিল না। আপনি আমার একটা কাজ দেন না? আমি একটা 3 পয়সার দোকানদার, আমি তোমার কি কাম দেব? হ্যাঁ, উপায় থাকলে অবশ্য আমি তোমার একটা কাম দিতাম। তোমার বাঁশি আমার মন ভরে গেছে। বাঁশি শুনলে মন ভরে, পেট ভরে না। সুকান্ত নামে এক কবি বলেছে, যখন পেটে খিদা থাকে তখন আকাশের পূর্ণিমা চাঁদটারেও চলসানো রুটির মতো লাগে। একটা বড়ই সৌন্দর্যময় কথা বলছো। কি জানি বললা?
খিদা থাকলে চান্দেরেও পুরা রুটি মনে হয়। হ্যাঁ, তুমি এটা বড় সৌন্দর্যময় কথা বলছো। না, এক কাপ চা খাও। ভাতই জোটে না, আবার চা মুড়ি। আমার কাছে 1 টাকা আছে, আপনি যদি 2 টাকা বাকি রেখে একটা রুটি দিতেন। রুটি খাইবে? দাও, টাকা দাও। নাও। তাড়াতাড়ি কর, যা যা দে দে। হ্যাঁ, তাড়াতাড়ি করবি, জলদি জলদি করবি। কুইক। ভাই, আপনাকে এখানে তো কাম হইতেছে, আমার একটা কাম দেন না। তোমার তুমি কাজ মিস্ত্রি কুসি একজন জোগান দাও, মিস্ত্রি 2 জন। আবার তোমার কাজ মাথা খারাপ হচ্ছে। হয় নাই তাই হইব। এই তাড়াতাড়ি তুই আয় আয়, ধরতে তাড়াতাড়ি কাজ করবি। এই কাজ কর, যাচ্ছে সব আসবি পারবো না। কেউ একটা কাম দিব না, আবার কাম চাইলে বলবো মাথা খারাপ হয়েছে। মাথা মারা হনো খারাপ হয় নাই, তাই বেশি দিন এভাবে চললে ঠিকই খারাপ হইবে কইলাম। পাগল নাকি লোকটা? কি খবর, কাজ টাজ পেলেন? আসসালামু আলাইকুম। জেনা, বাঁশি? আপনি বাঁশি বাজান? এই মাঝে মাঝে। আপনার নামটা যেন কি? আব্দুল কুদ্দুস। মানুষের জীবনটা কেমন অদ্ভুত, তাই না? একজন মানুষ ভালো বাঁশি বাজাতে পারে, কিন্তু একটা চাকরি জোগাড় করতে পারে না। অথচ আমার একটা চাকরি আছে, কিন্তু আমি বাঁশি বাজাতে পারি না। এমন কেন হয় কইতে পারেন? সেটা আমিও জানি না কুদ্দুস। আচ্ছা, আপনাকে এই স্কুলে একটা নাইট গার্ড, পিয়ন, যে কোনো ধরনের একটা কাম আমার জন্য হইতে পারে না? গ্রামের এ ধরনের স্কুলে আসলে এত পোস্ট থাকে না। আর একজন লোক আছে, তিনি দারোয়ান, পিয়ন সবার কাজ করে দেন। তাছাড়া মফস্বলের এ ধরনের চাকরিতে বেশিরভাগ সময় স্থানীয় লোকজনদেরকে নিয়োগ করা হয়। আপনার যে কি হবে আমি ঠিক বুঝতে পারছি না। আমারে নিয়ে আপনি ভাইবেন না, একটা কিছু হইব। না হইলে বাড়ি ফিরা যামু, নইলে ঢাকা যামু, না হইলে তো একটা কিছু হইবই। আগামী মাসে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান আছে, আপনাকে কিন্তু সেখানে বাঁশি বাজাতেই হবে। আমি তো কোনোদিন অনুষ্ঠানে বাঁশি বাজাই নাই, তা আপনি কইলে বাজামু। কিন্তু ততদিন যদি স্কুলে থাকি। নিন, টাকাটা রাখেন। না না, লাগবো না, ঠেকা দিয়ে আমি কি করব? ঠিক আছে, তাহলে চলেন আমাদের বাড়িতে। আজ মনে হয় কিছু খাওয়া হয়নি। আপনি তো আবার কাজ ছাড়া খেতে চান না। খাইছি, আমার লাগে চিন্তা করেন না। আপনি বাড়ি যান, স্যার আবার আপনার জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে, আসি। জি। কি মিয়া, কাজ কাম কিছু পাইলা? না। তাহলে এখন কি করবা? একটা কিছু করতেই হইব, কিন্তু কি করব জানি না, তো একটা কিছু করতেই হইব। নাও, একটা বিস্কুট খাও। আমার কাছে তো টাকা পয়সা নাই, এমনি আগে 2 টাকা বাকি আছে আপনার কাছে। কাম করে খাইবে। আরে ধরো না মিয়া। আরে তোমার মতো মানুষ এই দেশে থাকতে, এই দেশে এত ভিক্ষুক ফকির কে, এত চোর চোরটা কে, কত? আচ্ছা ঠিক আছে,
তুমি যখন কাম করেই খাইবে তোমার একটা কাম দেই। ওই যে কলসিটা দেখছো, বাইর করো, কলসিটা বাইর করো, বাইর করো। আরে বাড়ি আছে, হ্যাঁ রাখো। এই পানিটি ওখানে ডাইলে দিবে, ফেলাইয়া ওই যে স্কুলের কল, ওই কল থেকে কলসিটা ভরে নিয়ে আসবে। যাও কাম। এই শোনো 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 শোনো, এটা করলাম পারবেন না চাকরি। যাও। আপন নিয়ে আইসো, এই যে নাও তোমার ব্যাগ নাও। আজকের মতো লেনদেন শেষ, ঠিক আছে? শোধ যাও। কন্টাকে কাম ঠিক আছে, যেদিন থাকবো ওই দিন বিস্কুট খাইবে, আর নাইলে নাই। মনে মনে জরা দিয়া বন্দে আসি কর আপন হয় কি নিরে পর। রোজি, রোজি, এই রোজি, মারে কি হয়েছে বাবা, এত জোরে ডাকছো কেন? কই জোরে ডাকলাম? তোর মার ঘুম ভেঙে যাবে বলে তো আস্তে আস্তে ডাকছি। সকালে হাঁটতে যাব, এক কাপ চা দিবি মা? ও ঠিক আছে বাবা, এক্ষুনি দিচ্ছি। আমি বারান্দায় বসছি।
আরে কই কই গেলা? তাড়াতাড়ি খাওন দাও, কামে যামু। ওরে আমার জীবন তোরে। কি ব্যাপার হেমিলনের বংশীবাদক, ঘুমটুম হইছে ঠিক মতো? আর বেকার মানুষের ঘুম ভাবতেছি, আর সব মানুষের ঘুম কেমনে হারাম করা যায়। হাসেম ভাই, একটা রুটি দাও তো। রুটি তো নাই রে ভাই। কি ব্যাপার, তুমি তো কখনো দোকান থেকে রুটি কিনা খাও না? আর কইও না, কাল রাইতে কে আয়া আমাকে চুলা সব ভাঙ্গা দিয়ে গেছে। ওই মোল্লাপাড়ার সেলিমগো বাড়িতে একই রাইতে চুলা ভাঙছে। গ্রামে আজকাল অপরিচিত লোকের আনাগোনা বেশি। কে করলো এই কাজ? যদি ধরতে পারতাম তাইলে মজা দেখা ছাড়তাম। কিন্তু সবচেয়ে অবাক ব্যাপার হইল, ও কিছু নাই নাই, শুধু চুলাই ভাঙছে। তাজ্জব ব্যাপার। কি হলো, তুমি কই যাও কুদ্দুস ভাই? আইতেছি। কামড়া যেই করুক, একটু ভিন্ন কিসিমের। কি ব্যাপার বাবা, আজ ফিরতে এত দেরি হলো? শুনেছিস মা, কাল রাতেও কারা যেন কয়েকটা বাড়ির চুলা ভেঙে দিয়ে গেছে। এই নিয়ে তো সারা গ্রাম হইচই। আজকে নাকি মিটিং ডাকবে। মিটিং ডেকে কি হবে? যে সমাজ কাজের ব্যবস্থা করে দিতে পারে না, খাওয়ার ব্যবস্থায় বাধা সৃষ্টি করলে তার আর কি বলার থাকতে পারে? অন্য কোনো জিনিসপত্র তার নিচ্ছে না, শুধু চুলা ভেঙে দিচ্ছে। এতে যদি গ্রামের মানুষের টনক নড়ে। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মানুষ নই। হাসেম চাচা কেমন আছেন? আরে মাস্টার আম্মা, কেমন আছো? তুমি কি স্কুলে যাইতেছো? না চাচা, আজ স্কুল বন্ধ। তা কুদ্দুস এসেছে? ওই যে স্কুলের বারান্দায় থাকে কুদ্দুস আইছিল, দেখতো আগে তো না আসছিল, কই জানি গেছে। ওই যে মনে কয় ওই যে রোস্তম গো বাড়িতে ওই যে চুলা ভাঙছে না কি কয় মানুষে, ওইটা বোধহয় দেখতে গেছে। কে তোমাকে বাড়ি চুলা ভাঙছে? না চাচা, ভাঙেনি। তাহলে সমস্যা? আমাদের বাড়িতে এক বস্তা চাল লাগবে। কাদের গিয়েছে বাড়িতে ছুটিতে, তাই কুদ্দুসকে খুঁজছিলাম। আহারে ওলারা এত কাজ খুঁজা মরতেছে, আর কাজ আইয়া এখানে হাজির। হ্যাঁ আচ্ছা, আইলে আমি তারে তোমাকে বাড়িতে পাঠাই দেবো না। পোলাটা বড়ই ভালো, কাম না করে কারো কাছ থেকে কিছু খায় না। আর কেমন মন কারা বাঁশি বাজায়। ঠিক আছে, আইলে তোমাকে বাড়ি হেসে না তো? হ্যাঁ চেনে চাচা, আপনি পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আসি চাচা। ঠিক আছে আম্মা, ঠিক আছে। তো এই সময় পোলাটা কই গেল কত? আচ্ছা আমি তো দেখি করে কত। ও ভাই, কেউ আছেন নাকি? আমার একটু খাইতে দেন না ভাই। ভাই কি হয়েছে? আমার একটু খাইতে দেন না। আমাকে নিজেদের খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা এখন পর্যন্ত ঠিক হয় নাই, তারপর তোমার খাওয়ান দেবো কই থেকে? ওই ওই মিয়া, জোয়ান মরদ মানুষ, কাম কাজ করে খাইতে পারো না? এই তো খুব ভালো কথা কইছেন। তা আপনি আমার একটা কাজ দেন না ভাই। তোমার কাম দেবো কই থেকে? আমি কখন কামে যাইতে পারুম তার ঠিক নাই। তার উপর গেল রাইতে কোন হালার পো আমাকে চুলাগুলো সব ভাঙ্গা দিয়ে গেছে। হালারে পাইলে হাড্ডি গুটি সব ভাঙ্গা ফেলাম। বেশ, কামও দিবেন না, খাইতেও দিবেন না, আবার হাড্ডি গুড্ডি ভাঙে ফালাইবেন। এইটা কেমন ধরনের কথা ভাই? এই মিয়া, তুমি এখন যাও তো, আমি অনেক ঝামেলায় আছি, আমার মাথাটা আর গরম করো না। একবেলা না খাইয়াই মাথা গরম হয়ে গেছে, আর যে দিনের পর দিন না খাই আছে তার কি হইব? তার মানে তুমি কি কইবার চাও? রুস্তম ভাই, কি রুস্তম ভাই? কি যে
একটা মানুষ দিনের পর দিন আপনাকে বাড়ি বাড়ি গিয়া কাম চাইছে, যে কোনো ধরনের কাম, কিন্তু আপনারা দেন নাই। কয়েকদিন ধইরা কয়েক মুঠ মুড়ি আর পানি খায়া কাটাইছে, তাও ভিক্ষা চায় নাই। আপনার গ্রামে এত এত বাড়ি, এত এত মানুষ, একটা মানুষও তারে বাইসা থাকুনের লাইগা সাহায্য করেন নাই। আর এখন আপনাকে এক বেলা পেটে কিছু ঢোকে নাই, তাই মাথা গরম হয়ে গেছে, সহ্য করবার পারতেছেন না। কেডা কেডা কাম দিচ্ছে রুস্তম ভাই? রুস্তম ভাই, হাসিম চাচা দোকানে এই লোকটা বসে থাকতো, একদিন আমার কাছে কাজ চাইলো। আরে স্কুলের বারান্দায় বয়ে থাকে, আবার বাঁশিও বাজায়। হ্যাঁ ভাঙে নাই তো চুলা। এই দাঁড়াও, এই তুমি চুলা ভাঙো নাই তো? এই ধর ধর, এই ধর, হালার ধর, মধ্যে ধর, 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 ধর। কাজ দিব না, কাম দিব না, হাতি ভেঙে ফেলাবো, মগের মুল্লুক পাইছে। ধর, 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 ধর,